ও এখন ভালো হয়ে গেছে, ও এখন আর অমনটা নেই। যাই হোক, শোনো, বাবা পরশুদিন চলে আসছে, তো বেশ ভালোই হচ্ছে, বাবা এখন চলে আসছে। আর আমি ভাবছি কি এবার বাবা আসলে বাবাকে আর যেতে দেবো না কাজে, বাবাকে এবার রিটায়ার নিতে বলবো। হ্যাঁ ঠিকই বলেছিস, তোর বাবা জীবনে অনেক খেটেছে, এবার আর কাজ করতে দিস না বাবা। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, বাবা আজ অব্দি অনেক খেটেছে। তাই এবার ভেবেছে কি বাবাকে আমি আর যেতে দেবো না, বাবাকে বাড়িতেই রাখবো। হ্যাঁ ঠিকই বলেছো, এটাই ভালো হবে। ও মা, আর একটা কথা, এই ঝুট ঝামেলায় তো একদম ভুলে গিয়েছিলাম। বলছি যে গতকাল থেকে তো রাধা মাধবের ঝুলন যাত্রা শুরু হয়ে গেছে। মনে আছে মা, যখন আমি ছোট ছিলাম তখন তুমি কত সুন্দরভাবে ঝুলন বানিয়ে দিতে। তুমি, আমি, বাবা, আমরা তিনজনে মিলে রাধা মাধবের সেই ঝুলনে সেই রাধা মাধবকে দোলাতাম। সত্যি সেই কথাগুলো ভীষণ মনে পড়ে মা। আর তুমি কত সুন্দর তুমি ভোগের জন্য রান্না করতে, সত্যি মুখে লেগে আছে গো সেই প্রসাদগুলো, মনে পড়ে ভীষণ কথাগুলো। চলো না এবার থেকে তাহলে আমরাও ঝুলন যাত্রা পালন করি। ঠিকই বলেছো বৌমা, চলো আমরা রাধা মাধবের কাছে গিয়ে ভগবানের কথা, ঝুলন উৎসব আমরা সব এগুলো পালন করি। চলো চল চলো। বৌমা, তুমি আমাকে বলতে না আমি গল্পের বই পড়তাম? আসলে আমি গল্পের বই পড়তাম না, আমি পড়তাম এই যে শ্রী ভগবদ গীতা যথাতথা, আমি এই গীতাটা পড়তাম। আর এই গ্রন্থটা আমি পড়েছি বলেই হয়তো ভগবান আমাদের কৃপা করে আমাদের সব কিছু ঠিকঠাক করে দিয়েছে, তোমাদের দুজনকে আমার কাছে ফিরে দিয়েছে। আজ থেকে আমাদের সংসার ভগবানকে নিয়ে শান্তির সংসার, সেই আনন্দের সংসার, সেই রাধা মাধবকে নিয়ে আমাদের সংসার শুরু হলো, খুব শান্তি।